বাহ শুভমান গিল, বাহ কি অসাধারণ খেলেছে। 216 বলে 114 রান করে নট আউট থেকে এখনও জাদেজার সাথে ক্রিজে মজুত রয়েছে। প্রথম দিনের খেলা শেষে আমাদের ভারতীয় টিম 5 উইকেট হারিয়ে 310 রান করেছে। হয়তো একই জায়গাতে যে পেছনের ম্যাচের মতো কলাপস না হয়, তাহলে আমাদের ভারতীয় টিম এখানেও গ্যারেন্টির সাথে 450+ রান করবে। তাহলে কলাপস শুরু হয় কোথা থেকে? তো কলাপস শুরু হয় অলরাউন্ডার থেকে, যেখানে 61 ওভারে ঋষভ পান্ত এবং 62 ওভারে নীতিশ কুমার রেড্ডির উইকেট হারায়। তো তখন মনে হচ্ছিল যে আপনার আগামী 30-40 রানের মধ্যে আরও 3-4টে উইকেট পড়ে যাবে। তো তাহলে তো সেই 450 রানের আপনার যে আশাটা সেটা তো ভঙ্গ হয়ে যাবে, পেছনের ম্যাচের মতন ঘটনা ঘটে যাবে। কিন্তু সেই মুহূর্তে জাদেজা সেটা হতে দেয়নি। জাদেজা 41 রানের দুর্দান্ত একটা ইনিংস খেলে এবং শুভমান গিলের সাথে 99 এর পার্টনারশিপ করে। নীতিশ কুমার রেড্ডির উইকেট হারানোর পর শুভমান গিল এবং রবীন্দ্র জাদেজার মধ্যে যে 99 রানের পার্টনারশিপ হয়েছে, সেটা দেখে আমার মনে হয় যে আজকে যে 3:30টার সময় প্রথম ইনিংসের খেলা আবারও শুরু হবে, সেখানের প্রথম সেশনে যদি আপনার আমাদের ভারতীয় টিম কোনো উইকেট না হারায়, তাহলে 370+ রান হবেই হবে। যদি আমাদের দুই অলরাউন্ডার শুভমান গিলের পর ভালো খেলতে পারে, এক ওয়াশিংটন সুন্দর আর রবীন্দ্র জাদেজা, তিনি তো ভালো খেলে দিয়েছেন, তিনি তিনার কাজটা করে দিয়েছেন। হ্যাঁ, যদি বোলিং লাইনে আরও একটু ভালো করে দিতে পারে, তাহলে আমাদের ভারতীয় টিমকে আরও বেশি মজবুত করবে এই ম্যাচটা জেতার জন্য। ওয়াশিংটন সুন্দরের প্রতি সবার নজর থাকবে, কারণ নীতিশ কুমার রেড্ডি তো ব্যাটিং লাইনে চললো না। শার্দুল ঠাকুরের পরিবর্তে নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে আসা হয়েছিল, কারণ শার্দুল ঠাকুর আপনার ব্যাটিংয়েও কোনো রান করতে পারছিল না, আবার বোলিংয়েও কোনো উইকেট পাচ্ছিল না। তো তার পরিবর্তে নীতিশ কুমার রেড্ডিকে ম্যাচে আপনার টিমে ঢোকানো হয়েছিল, যে যদিও বা উইকেট না পায় নীতিশ কুমার রেড্ডি, তাহলে ব্যাটিংয়ে আপনার কমসে কম 40 থেকে 50 রান করে দেবে। কিন্তু দুর্ভাগ্যবশত নীতিশ কুমার রেড্ডি মাত্র 6টা বল খেলে 1টা রান করে ড্রেসিং রুমে ফিরে যায়। যখন শুভমান গিল এবং রবীন্দ্র জাদেজা আউট হয়ে যাবে, তখন সবার নজর ওয়াশিংটন সুন্দর এবং আকাশদীপের প্রতি থাকবে। আর আপনি এই চিন্তাভাবনা কখনো করবেন না যে আকাশদীপ শুধুমাত্র একজন বলার, তিনি অলরাউন্ডার পারফরমেন্স দিতে পারে। ইনি ফার্স্ট ক্লাস ম্যাচে দুর্দান্ত খেলেছেন। তো এখন দেখার বিষয় যে আকাশদীপ নিজের টিমের জন্য আপনার কত রান যোগ করে দিতে পারে। আর যদি বলাররা বোলিং লাইনে প্রথম ম্যাচের মতো না খেলে ভালো পারফরমেন্স দিতে পারে, তাহলে প্রথম ইনিংস ব্যাটারদের এবং প্রথম ইনিংস বলারদের দুটোতেই যদি ভালো করতে পারি, তাহলে এই টেস্ট ম্যাচ আমাদের হাতেই থাকবে আর আমরা এই টেস্ট ম্যাচ জিতব। বার্মিংহামের ইতিহাস বদলানোর পুরো চেষ্টা করব, কারণ বার্মিংহামের ইতিহাস বলে এখানে ভারতীয় টিম কোনো টেস্ট ম্যাচই জিতেনি। এখন পর্যন্ত বার্মিংহামে 8টা ম্যাচ হয়েছে, তার মধ্যে 7টাই হেরেছে আমাদের ভারতীয় টিম, একটা মাত্র ড্র হয়েছে। তো যদি আমাদের ভারতীয় টিম এই ম্যাচটা জিততে পারে, তাহলে বার্মিংহামের যে ইতিহাস সেটা বদলে যাবে। যদি কথা বলি কেএল রাহুল, তাহলে কেএল রাহুল খুব অসাধারণ খেলছিল, কিন্তু 26 বলে যদিও 2 রান করেছিল, কিন্তু তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তারপরে বল ডিফেন্ড করা বলুন বা খারাপ বলগুলো ছেড়ে দেওয়া বলুন, তা দেখে মনে হচ্ছিল তিনি লম্বা সময় ক্রিজে থাকবেন এবং লম্বা একটা ইনিংস খেলবেন। কিন্তু দুর্ভাগ্যবশত কেএল রাহুল খুব খারাপভাবে মাত্র 2 রানই আউট হয়ে যান। এবং অপরদিকে কথা যদি বলি করুণ নায়ার, তো করুণ নায়ার 50 বলে 31 রান করেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং ক্রিকেট রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটিকে ফলো করে নিন।